আসসালামু আলাইকুম সংগ্রামী সাথী ও বন্ধুগণ। সাংস্কৃতিক মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় একমুখী বিশ্ব নেতৃত্ব। যারাই আমার আলোচনা শুনছেন বা দেখছেন, প্রত্যেককে জানাই আমি ইসমাইল হোসেনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এককালে বিশ্ব নেতৃত্ব দিত দুই পরাশক্তি। কালের আবর্তে ছিটকে পড়ে অপর পরাশক্তি সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া। শুরু হয় বিশ্বব্যাপী একমুখী শাসন ব্যবস্থাপনা। একমুখী বিশ্ব নেতৃত্ব দেয় যুক্তরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রের কথা হলো, আমি ওই একা আণবিক শক্তির অধিকারী হব, আমি ওই একা পারমাণবিক বোমার মালিক হব, আমি ওই একা ইউরেনিয়ামের সমৃদ্ধ করব, আমি ওই একা নিউক্লিয়ারের মালিক হব, আমি ওই একা বিশ্বের শ্রেষ্ঠ অর্থবিদ হব, আর বাকি সবাই আমার কথা শুনবে, মানবে, আমার প্রেসক্রিপশন অনুযায়ী উঠবে বসবে। কিন্তু যুক্তরাষ্ট্রের সেই নীতি আদর্শ প্রেসক্রিপশন অনুযায়ী চলেনি আফগানিস্তান। ফলে আফগানিস্তানের উপর আগ্রাসন চালিয়েছিলেন যুক্তরাষ্ট্র, যে আগ্রাসনে লক্ষ লক্ষ সৈনিকরা শহীদ হয়েছিল, গাজী হয়েছিল, লক্ষ লক্ষ বেসামরিক মানুষ নিহত হয়েছিল, আহত হয়েছে, গোটা আফগান ধ্বংসে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের সব নীতি আদর্শ গ্রহণ করেননি ইরাক। ফলে নিষিদ্ধ ঘোষিত মারণাস্ত্রের অজুহাতে গোটা ইরাককে ধ্বংসে পরিণত করা হয়েছে। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। অসংখ্য সৈনিকদেরকে হত্যা করা হয়েছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষদেরকে হত্যা করা হয়েছে। গোটা ইরাককে ধ্বংসাত্মকে পরিণত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সব নীতি আদর্শ গ্রহণ করেননি লিবিয়া। ফলে লিবিয়ার সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফিকে ও তার সদস্যদেরকে হত্যা করা হয়েছে। গোটা লিবিয়াকে ধ্বংসাত্মকে পরিণত করা হয়েছে। গোটা সিরিয়াকে ধ্বংস করা হয়েছে, গাজাকে ধ্বংস করা হয়েছে, ইরানকে, লেবাননকে ধ্বংস করা হচ্ছে। কিন্তু কোথায় আজ বিশ্ব মানবাধিকার সংগঠন? কোথায় জাতিসংঘ? কোথায় ওআইসি? যেমন বিশ্ব মানবাধিকার সংগঠনগুলোর আজ স্তব্ধ হয়ে গিয়েছে, জাতিসংঘের চোখগুলো অন্ধ হয়ে গিয়েছে, ওআইসির কানগুলো বন্ধ, বয়রা হয়ে গিয়েছে। আজ জাতিসংঘ ওআইসির প্রেসক্রিপশন অনুযায়ী চলতে চলতে আজ কান, হাত, পাও সব লুলা হয়ে গিয়েছে, বয়রা হয়ে গিয়েছে, অন্ধ হয়ে গিয়েছে। আজ ইরানের বিপর্যয় দেখে না, লেবাননের বিপর্যয় দেখে না, গাজার বিপর্যয় দেখে না। আমরা এমন মানবাধিকার সংগঠন দেখতে চাই না যারা যুক্তরাষ্ট্রের কথা স্তব্ধ হয়ে যায়। আমরা এমন জাতিসংঘ চাই না যে জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশন অনুযায়ী চলে, মুসলিম বিশ্বের বিপর্যয়ে পাশে দাঁড়ায় না। আমরা এমন ওআইসি চাই না যে ওআইসি সৌদি আরবের গোলামি করে, আর সেই সৌদি আরব আমেরিকার নেতৃত্বে চলে। আমরা এমন জাতিসংঘ চাই, এমন ওআইসি চাই, এমন মানবাধিকার সংগঠন চাই যারা বিশ্ববাসীর সুখে দুঃখে পাশে দাঁড়ায়, কথা বলে। এজন্য আমি শুরুতে যেই কথা বলেছিলাম, বিশ্বব্যাপী একক নেতৃত্ব। আমরা আগামীর বিশ্ব ব্যবস্থাপনায়, বিশ্ব নেতৃত্বে পরিবর্তন চাই। আগামীর বিশ্ব নেতৃত্বে রাশিয়াকে চাই, চীনকে চাই, তুরস্ককে চাই, মুসলিম বিশ্বের আরো একটি রাষ্ট্রকে চাই, যাতে করে কোনো দেশ বা রাষ্ট্র চাইলে আরেক রাষ্ট্রের উপর অযথা আগ্রাসন চালাতে না পারে। কোনো দেশ কোনো দেশের ধারা, কোনো রাষ্ট্র বা রাষ্ট্রের ধারা বিপর্জিত না হয়, কোনো গণহত্যায় শিকার না হয় কোনো দেশ, কোনো রাষ্ট্র। এজন্য আগামীর বিশ্ব ব্যবস্থাপনায়, বিশ্ব নেতৃত্বে একক নয় বহুমুখী চাই। কারা কারা আমার সাথে আপনার একমত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা আগামীর বিশ্ব ব্যবস্থাপনায় একাধিক রাষ্ট্র চাই। আমরা নতুনভাবে জাতিসংঘ চাই, নতুন ওআইসি চাই, ভালো মানের মানবাধিকার সংগঠন চাই, যারা বিশ্বের মানুষের অসহায়, নিরুপায়, মজলুম মানবতার পাশে দাঁড়াবে, কথা বলবে। আমরা এমন কোনো মানবাধিকার সংগঠন, জাতিসংঘ, ওআইসি চাই না যারা কারো গোলামি করে, কারো নেতৃত্বে চলে, কারো নেতৃত্বে উঠে বসে। আমরা চাই স্বাধীনভাবে সকল মানবাধিকার সংগঠন, ওআইসি, জাতিসংঘ স্বাধীনভাবে কাজ করুক। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই দাবি দোয়া কবুল করুন। আগামীর বিশ্ব ব্যবস্থাপনায় মুসলিম বিশ্বের কোনো না কোনো রাষ্ট্রকে দেওয়ার তৌফিক দান করুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।